ওয়েলকাম গাইজ, বিকাশ আইকুতে তোমাদের আবারও জানাই স্বাগত। তোমাদের 19 তারিখ থেকে ফাইনালি আরবি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো আরবি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশান নিয়ে আল আমুল মুহিব্বু কবিতা থেকে আমরা ফাইনালি এবং লাস্ট মিনিট সাজেশান নিয়ে উপস্থিত হয়ে গেলাম। এখানের মধ্যে মাত্র তোমাদেরকে চারটা নোট দেবো। কটা না, চারটার বেশি আমরা একটাও নোট দেবো না। বিটেকিউ থেকে আমরা মাত্র এই 4টে নোট দেবো। আশা করছি এখান থেকেই পড়ে যাওয়ার সম্ভাবনা 99%। তো দেখে নিয়ে যাক। প্রথমেই আমরা আল আমুল মুহিব্বু কবিতার সারমর্মটা দেখে নেব। কবিতায় বলেছে যে প্রেম বিরোহী কবি ইবনে জাইদুন স্বীয় প্রেমিকা ওয়ালাদা ইবনে মুস্তাকফিরকে উদ্দেশ্য করে কবিতাটি অবতরণ করেছেন। আগে আমাদের জানতে হবে যে ইবনে জাইদুন কে ছিলেন। ইবনে জাইদুন ছিলেন একজন স্প্যানিশ কবি, স্প্যানিশ আরবি কবি। আরবিটা লিখছি নি, আরবি কবি, ঠিক আছে। ইনি জন্মগ্রহণ করেন 1004 খ্রিস্টাব্দে। কত না, 1004 খ্রিস্টাব্দে। আর মৃত্যুবরণ করেন 1070 খ্রিস্টাব্দে। মাত্র সামান্য কয়েকটা বছর বেঁচেছিলেন তিনি, আনুমানিক 66 বছরের মতন বেঁচেছিলেন। কিন্তু এই সাময়িক কালের মধ্যেই তিনি এমন স্বীয় কৃতিত্ব, এমন স্বীয় প্রভাব বিস্তার করে গেছেন আরবি সাহিত্যের মধ্যে, যা আজও অনস্বীকার্য। তো কী বলেছে, প্রেম বিরোহী কবি ইবনে জাইদুন স্বীয় প্রেমিকা ওয়ালাদা ইবনে মুস্তাকফির, এর নামটা ভালো করে মনে রাখবে, ওয়ালাদা ইবনে মুস্তাকফির তার প্রেমিকার নাম, কে উদ্দেশ্য করেই কবিতাটি অবতারণা করেছেন। কবি উমাইয়া রাজবংশের বিদুষী মহিলা ওয়ালাদার প্রেমে পড়েন, কিন্তু সেই প্রেম তার বেশি দিন স্থায়ী হয়নি। তাই প্রেম বিরহের যাতনায় কবি গভীর হতাশা নিয়ে বলেছেন, আমার অন্তরে যে দুঃখ বেদনা রয়েছে তা তোমাকে কি করে বলবো। অর্থাৎ কবি বলছেন যে হে ওয়ালাদা, আমার মধ্যে যে প্রেম বিরহ আছে, যে যন্ত্রণা আছে, আমি তোমাকে কিভাবে ব্যক্ত করব বা বলার কখন সুযোগ পাবো। অর্থাৎ সেই সুযোগটা কি আমার আর আসবে না? তবে আল্লাহই জানেন, শয়নে জাগরণে সর্বদা তোমার স্মরণে তোমারিতেই ব্যাকুল করে তোলে। পানাহারে তৃপ্তি নাই, তুমি মেঘে ঢাকা সূর্যের মতন আমার দৃষ্টির অন্তরালে চলে গেছো। তোমার কোনো তুলনা হয় না আলাদা, হালকা মেঘের আড়ালে চন্দ্র মলিন হয়, কিন্তু তুমি ঘুমটার আড়ালেও দীপ্তমান। মূলত ব্যাপারটা হয়েছিল যে এই ইবনে জাইদুন না, ইবনে জাইদুন হচ্ছে এই ওয়ালাদ ইবনে মুস্তাকফিরকে ভালোবাসত। ওয়ালাদা ইবনে মুস্তাকফিরকে ভালোবাসত, কিন্তু ওয়ালাদা ইবনে মুস্তাকফির যেহেতু উমাইয়া বংশের, অর্থাৎ স্পেনের উমাইয়া বংশের একজন প্রভাব প্রতিশালী নারী ছিলেন, তাই সে, অর্থাৎ ওয়ালাদা অন্য একটা ইবনুস সামাদ নামক বা আব্দুস সামাদ নামক একটা ব্যক্তির সাথে সে প্রেম করে পালিয়ে যায়। মানে জাইদুন যাকে ভালোবেসেছিল সে আবার অন্য ব্যক্তিকে ভালোবেসে পালিয়ে যায়। এই কারণেই তাদের প্রেম বিচ্ছেদ হয়ে যায়। তাই জন্যেই সে এতটা পরিমাণে কষ্ট পায় ইবনে জাইদুন, তার জন্যই স্বীয় প্রেমিকাকে স্মরণে এবং চিরজীবিত করে রাখার জন্য তাদের প্রেম স্মৃতিকে একটা কবিতা রচনা করেছিলেন, যার নাম হচ্ছে যে আল আমুল মুহিব্বু। আল আমুল মুহিব্বু এই কবিতাটি রচনা করে, যার অর্থ হলো প্রেমিকের যাতনা। এখানে বলেছে যে মাতা উবাসুকি মা বি ইয়া রাহাতি ওয়া আযাবি। মাতা কখন, উবাসুকি মা বি বর্ণনা করব, ব্যক্ত করব, মা বি যা আমার মধ্যে আছে, ইয়া রাহাতি ওয়া আযাবি হে আমার শান্তি, রাহাতুন মানে শান্তি, ওয়া আযাবি এবং আমার শাস্তি। আযাব মিন্স শাস্তি। মাতা কখন, ইয়ানুবু লিসানি প্রতিনিধিত্ব করবে, লিসানি আমার জিহা কখন প্রতিনিধিত্ব করবে, ফি শারহিহি আন কিতাবি আমি যা লিখে রেখেছি সেইগুলোর লেখার বদলে আমার প্রতিনিধিত্ব করবে তার ব্যাখ্যায়, ফি শারহিহি তার ব্যাখ্যায়, আন কিতাবি যেগুলো আমি লিখে রেখেছি। আল্লাহু ইয়ালামু আল্লাহ তাআলা জানেন, ইন্নী নিশ্চয়ই আমি, আসবাহতু আমি হয়ে গেছি, ফিকি তোমার মধ্যে, লিমাবি যা আমার মধ্যে ছিল। অর্থাৎ যা কিন্তু আমার মধ্যে ছিল, আমার ইমোশনস, আমার প্রেম, আমার অনুভূতি, সমস্ত কিছু সহ কিন্তু আমি কার মধ্যে হয়ে গেছি না, তোমার মধ্যে হয়ে গেছি। ওয়ালাদা ইবনে মুস্তাকফিরকে উদ্দেশ্য করে বলছেন। ফেলা ইয়াতুবু তোআমি, অতঃপর ফেলা ইয়াতুবু সুখকর হয়নি, শান্তির হয়নি আমার তোআমি আমার খাদ্য। আমি খাদ্য খাই, ঠিকই খাদ্য খাই, কিন্তু আমি তাতে তৃপ্তি পাইনি, আমি তাতে বিষাদ হয়ে পড়েছি, বিপন্ন ধূসর হয়ে গেছে আমার জীবনের মধ্যে। ওয়ালা ইয়াসুবু শরাবি এবং আমার পানীয় পান করা যেগুলো হচ্ছে সেগুলো আমি গলদকরণ করি, অর্থাৎ আমি পানি পান করি, সেগুলো আমার গলার ভেতর দিয়ে যেন যেতে চাই না, এমন কঠোর পরিস্থিতির মধ্যে আমি পাতিত হয়ে গেছি। তারপর তিনি তার কবি তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া ফিতনাতাল মুতাকর্রি, হে ফিতনা মুতাকর্রি ইবাদতকারী বা তাপসী, হে তাপসী ফিতনা বা হে ইবাদতকারী ফিতনা, অহুজ্জাতি মুতাসাবি এবং হুজ্জাত মানে দলিল, মুতাসাবি প্রমোদে আকৃষ্ট ব্যক্তির দলিল। এখানে তোমাদের দুইটা মিন্স জানতে হবে, যে মুতাকর্রি আছে একটা আর মুতাসাবি, এই দুটো মানে জানতে হবে। মুতাকর্রি মানে হচ্ছে যে
তাপসী বা ইবাদতকারিণী। আর মুতাসবি যেখানে আছে এটা হচ্ছে প্রমোদে আকৃষ্ট ব্যক্তি এমন, অর্থাৎ বেহায়াপনা আড়ম্বর জীবন যাপনকারী এমন একটা ব্যক্তির হুজ্জাত বা দলিল কাকে বলেছে? ওয়ালাদা ইবনে মুস্তাকফিরকে কবি ইবনে জাইদুন বলেছেন। আশামসু আন্তা তাওয়ারাত, তুমি হলে এমন একটা সূর্য, আশামসু আন্তি তুমি এমন একটা সূর্য, তাওয়ারাত যে আত্মগোপন করেছে, আন নজরি, আন মানে থেকে, নজরি আমার নজর থেকে, আমার দৃষ্টি থেকে, বিল হিজাবি হিজাব তথা পর্দা দ্বারা আত্মগোপন করেছে। তুমি এমন একটা ভাস্কর্য, তুমি এমন একটা সূর্য যে আমার দৃষ্টি থেকে আত্মগোপন করে নিয়েছে। মালবাদুর শাফা সানাহু, পূর্ণিমার চাঁদ সাফা বিদীর্ণ করে, সানাহু তার কিরণ, তার কিরণ দিয়ে কি করে না বিদীর্ণ করে, কি বিদীর্ণ করে? আলা রাকিক সাহাবি, আলা মানে উপরে, রাকিক মানে মেঘ, সাহাবিন মানে ক্ষীণ মেঘ। তো ক্ষীণ মেঘকে পূর্ণিমার চাঁদ কিন্তু তার আলো দিয়ে, তার জ্যোতি দিয়ে বিদীর্ণ করে তোলে, মানে ভেদ করে যায়। إلا كوجهك لما أداء تحت النقاب، إلا كوجهك হুম ইল্লা কাওয়াজহিকা ছাড়া, কাওয়াজহিকা তোমার মুখমণ্ডল, লাম্মা যেটা, আদা উজ্জ্বল করে, তাহত নিকাব যেটা নিকাবের নিম্নাংশ পর্যন্ত উজ্জ্বল করে দেয়। ইল্লা কাওয়াজহিকা তোমার মুখমণ্ডল, লিমা আদা তাহত নিকাব তোমার নিকাবের মধ্য দিয়েও কিন্তু সেই পূর্ণিমার চাঁদের মতো, সেই পূর্ণিমার চাঁদ যেভাবে পাতলা ক্ষীণ মেঘকে বিদীর্ণ করে তার জ্যোতি ছড়িয়ে দেয় চারিদিকে, ঠিক তেমনভাবেই তোমার মুখ কিন্তু যতই আমার কাছ থেকে পর্দা বা হিজাবের মধ্যে আত্মগোপন করুক, যতই কিন্তু আড়াল করুক, কিন্তু তোমার মুখ সেই পূর্ণিমার চন্দ্রের মতন তোমার মুখে থাকা নিকাবকে বিদীর্ণ করে তোমার মুখ আমার সামনে উদ্ভাসিত হয়, জ্বলে ওঠে। তো আমরা সাধারণ অনুবাদটা করে নিলাম, এবার আমরা ব্যাখ্যাতে যাব। ব্যাখ্যাতে কি বলেছে দেখো একটু। ইউটিউবে কিন্তু প্রথমবার এরকম বিকাশ আইকোর তরফ থেকে ছাড়া আর কোনো চ্যানেল বলো, কোনো ইনস্টিটিউটের বলো, ইউটিউবের প্ল্যাটফর্মে কিন্তু কোনো এরকমভাবে এতটা ব্যাখ্যা করে, এতটা বিশদভাবে বর্ণনা করে, আলোচনা ভিত্তিক, এমনকি ফাইনাল সাজেশন কোশ্চেন ভিত্তিক কিন্তু তোমাদের আজ পর্যন্ত প্রোভাইড করা হয়নি। শেষে কিন্তু আমি কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো সবই গুরুত্বপূর্ণ সব থেকে নোটস 3টে দেওয়া আছে। একটা আছে ওপরের দিকে, দেখো একটা আছে, তারপরে আছে 2 নম্বরটা হচ্ছে যে এই দেখো 2 নম্বর আছে এখানে, 3 নম্বর আছে, এই তিনটে ছাড়া আমাদের কিন্তু আর একটাও নোটস নেই। আর যে ওপরে বললাম সারমর্ম ওইটাও আমি সবই বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু শুধু দেখতে থাকো। আর যারা নতুন এসেছো, জয়েন করেছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তোমাদের চ্যানেলকেই, কারণ তোমরা এ থেকে উপকার হবেই হবে। তোমাদের উপকার পাওয়ানাটাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য। তো বলেছে যে মাতা উমাসুকি মা বি ইয়া রহাতি ওয়া আজাবি, কখন আমি ব্যক্ত করবো, অর্থাৎ হে আমার সুখ দুঃখের কারণ, তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলেছে। ইবনে জাইদুন ওয়ালাদা ইবনে মুস্তাকফিরকে উদ্দেশ্য করে বলছে, কবে তোমাকে আমার মনের কষ্ট খুলে বলবো। মাতা ইয়ানুবু লিসানি ফি শারহিহি আন কিতাবি, ব্যাখ্যায় বলেছে যে হে আমার জিহা আমার অবস্থা ঠিকভাবে বোঝাতে পারে না, লিখেও তা প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে। তারপরে বলেছে যে আল্লাহু ইয়ালামু আসবাহতু ফীকি লিমা বি, আল্লাহ ভালো জানেন তোমার প্রেমে পড়ি আমি কেমন অবস্থায় আছি, অর্থাৎ তোমার তোমার জন্যই কিন্তু আমি সারাক্ষণ নিমগ্ন হয়ে থাকি, তোমার জন্যই কিন্তু আমি সারাক্ষণ স্মৃতির অতলতায় পড়ে থাকি। আমাদের সেই কাটানো সেই মুহূর্ত, সেই প্রেমের সংক্ষিপ্ত সময় যা আজও অন্ধকারের রাত্রিতে যেন গহীন অন্ধকারের মধ্যে ঢুকে গেছে। ফালা ইয়াতুবু তুআমি ওয়ালা ইয়াসুগু শারাবি, বলছে যে আমার খাবারে আর রুচি নেই, অর্থাৎ বিষাদ হয়ে পড়েছে, পানীয় ভালো লাগে না, অর্থাৎ গলধকরণে আমার অসুবিধা হচ্ছে। ইয়া ফিতনাতাল মুতাকাররি ওয়া হুজ্জাতুল মুতাসাবি, হে রূপসী, হে তাপসী ইবাদতকারী, হে রূপসী, তুমি এমন মোহমায়ায় যে সবাই তোমার প্রেমে পড়ে যায়, অর্থাৎ তুমি এমনই বিদোষী প্রভাব প্রতিপত্তি, প্রভাব কারিণী, বিস্তারকারিণী, তোমার প্রেমে সকলেই পড়ে যায়। তারপরে কি বলেছে যে আশামসু আনতি তাওয়ারাত আন নজরি হিজাবি বিল হিজাবি, তুমি সূর্যের মতো উজ্জ্বল উজ্জ্বল কিন্তু পর্দার আড়ালে থাকায় আমি তোমাকে দেখতে পাই না। কেন দেখতে পাই না? মাল বদরুস শানাহু আলা রাকিক সিহাব, চাঁদের আলো আমার দুঃখ ভরা মনে তেমনভাবে জলজল করে না, যেমনভাবে তোমার মুখটা জলজল করে ফুটে ওঠে। কার পিছন থেকে? বা পর্দার পিছন থেকে বা নিকাবের পিছন থেকে। ইল্লা কাওয়াজহিকা লিমা আদা তাহতা নিকাব, তবে তোমার মুখ যেন
যখন তোমার মুখ যখন নেকাবের নিচে উজ্জ্বল হয় তা চাঁদের মতোই আলো ছড়ায়। এখানে এত দূর ক্লিয়ার করে নিলাম আমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে নিলাম আমরা। এখন এবার প্রশ্ন উত্তরে চলে যাব, যেটা ফাইনাল প্রশ্ন উত্তর, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। যারা দয়া করে বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা জানো যে বিকাশ আইকিউ হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শিক্ষামূলক ভিডিও ছাড়া কোনো কিছুই প্রোভাইড করা হয় না। তো প্রথম প্রশ্ন বলেছে আমাদের, আমরা চলে এলাম এবার আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাজেশন নিয়ে। প্রশ্ন উত্তর সাজেশন নিয়ে আমরা চলে এলাম এখন। তো আমাদের নিচে প্রথম প্রশ্নে বলা হয়েছে কি, বলা হয়েছে যে নিচের এবারতটি ব্যাখ্যা করে প্রসঙ্গ উল্লেখ করো। বলেছে মা তাওয়াসুকি মা বি ইয়া রাহাতি ওয়া আযাবি মা তায়ানুবু লিসানি আন শারহিহি আন কিতাবি। প্রথমে বলে দিয়েছে যে ব্যাখ্যা করেছে। ব্যাখ্যায় উল্লেখিত লাইনটি প্রেম বিরোহী কবি আবদুল্লাহ ইবনে যায়িদ রচিত আল আমুল মুহিব্বু তথা প্রেমের যাতনা বা প্রেমিকের যাতনা নামক শীর্ষক কবিতা থেকে গৃহীত হয়েছে। তোমরা কিন্তু সর্বদাই এই পয়েন্টটা উল্লেখ করে দিবে যখনই আরবিতে এরকম কবিতা বা গল্প থাকবে বা নাটক থাকবে, প্রথমে গৃহীত অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে অংশটি, সে অংশটি তোমরা উল্লেখ করলে এটা আরও দৃঢ় মজবুত হয় কিন্তু তোমাদের উত্তর লেখার অংশটি। ঠিক আছে, তাই তোমরা এটা লিখে দিবে। তারপরে বলেছে যে উক্ত অংশের কবি প্রেম বিরহের যাতনা ও দুঃখের বেদনার কথা তুলে ধরেছেন, প্রসঙ্গ উল্লেখ করেছে এখানে। প্রসঙ্গে বলা হয়েছে যে স্প্যানিশ কবি আবদুল্লাহ ইবনে জাইদুন শাহ আবুল হজম ইবনে জুহুরের দরবারে অবস্থানকালে উমাইয়া রাজবংশের বিদুষী মহিলা ওয়ালিদা, যার পূর্ণ নাম হচ্ছে ওয়ালিদা ইবনে মুস্তাকফির, এর প্রেমে পড়েন। কিন্তু তাদের প্রেম বেশি দিন স্থায়ী হয়নি। কারণ হয়নি সেটা বলছে যে অল্প দিনের মধ্যেই বিচ্ছেদ ঘটে যায়। ইবনে আব্দুস, যে বলেছিলাম আগে, ইবনে আব্দুস নামে এক ব্যক্তির সহিত কবির প্রেমিকা ওয়ালেদার বিবাহ হয়। ফলে কবি অত্যন্ত মর্মাহত হন এবং প্রেম বিরহের জ্বালায় অস্থির হয়ে পড়েন। তাই কবি গভীর হতাশা নিয়ে বলেছেন, আমার অনরে হুম ইয়েস আমার অন্তরে যে গভীর ভালোবাসা, প্রশান্তি ও দুঃখ বেদনা রয়েছে তা আমি তোমাকে কি করে বলবো, বা তোমাকে খুলে বলার জন্য আমার ভাষা কখন সুযোগ পাবে, আর আমার লেখনীতে তা কখন প্রকাশিত হবে। আল্লাহ জানেন, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সর্বদা তোমার স্মরণে আমাকে ব্যাকুল করে তোলে। অর্থাৎ হে আওলাদ ইবনে মুস্তাকফির, তুমি যে কি মায়াই না আমাকে ফেলে দিলে, কি জাদুই না আমাকে দিলে, যে আমি সর্বদা শয়নে স্বপনে নিদ্রায় জেগে থাকা অবস্থায় সর্বদাই যেন আমি তোমার স্মরণে বিভোর, আমি যেন হারিয়ে যাওয়া এক ভোরের তারকায় সাদৃশ্য পরিণত হয়েছি। আমার নিদ্রায় ও পানাহারে কোনো তৃপ্তি নাই, তোমার প্রেমের বিচ্ছেদে আমাকে এতটাই মর্মাহত করে দিয়েছে, আমি যেন আমার নিদ্রা যাওয়া, খাওয়া দাওয়া, পানাহার করা সমস্ত কিছুই যে আমি তৃপ্তি হারিয়ে ফেলেছি। আমার যেন ধূসর ঝরে যাওয়া পাতার মতন জীবন পরিণত হয়ে গিয়েছে, যেন ফ্যাকাশে কোনো একটা বসন্তের দিন হয়ে গিয়েছে। সর্বদা তোমারই কথা মনে পড়ে ওলাদা, তোমারই কথা সর্বদা মনে পড়ে যেন। এবার বলেছে যে বস্তুত বস্তুত কথার হলো শেষ কথা, প্রেম একটি মারাত্মক রোগ এবং প্রেমের বিরহ জ্বালা অত্যন্ত ভয়ানক, যার ক্ষতচিহ্ন প্রেমিকের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে। ঠিক আছে, তো পরবর্তী আমরা উত্তর দেখে নেব। প্রশ্ন উত্তর ফাইনাল সাজেশনের 2 নম্বরে বলা হয়েছে যে নিচের ইবারতটি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এতেও তোমার দিয়েছে 4 মার্কের। তোমাদের বিশেষ কথা একটা, তোমাদের 4 মার্কের কিন্তু বেশি কোনো কোশ্চেন থাকবে না, হাইলি তোমাদের 4 মার্কের থাকবে, গদ্য কিংবা পদ্য থেকে বলো। ঠিক আছে, তো এখানে বলেছে যে নিচের ইবারতটি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। বলেছে আশ-শামসু আনতা তাওয়ারুত আন নাজরি বিল হিজাবি, তো তুমি এমন একটা সূর্য বা ভাস্কর্য যে কিনা আমার কাছ থেকে, আমার দৃষ্টি থেকে হিজাব তথা পর্দা দ্বারা দৃষ্টি আত্মগোপন করেছে। বলেছে যে ব্যাখ্যা উল্লেখ করে দিয়েছে প্রথমে যে উক্ত লাইনটি প্রেম বিরোহী কবি আবদুল্লাহ ইবনে যায়িদ রচিত আল আমুল মুহিব্বু বা প্রেমিকের যাতনা শীর্ষক কবিতা থেকে গৃহীত হয়েছে। উক্ত অংশ কবি স্বীয় প্রেমিকা মেঘে ঢাকা সূর্যের সহিত তুলনা করেছে। মেঘে ঢাকা সূর্যের সহিত কবি তার প্রেমিকা ওয়ালেদা ইবনে মুস্তাকফিরকে তুলনা করেছে। বলেছে যে প্রসঙ্গ উল্লেখ করে বলেছে যে স্প্যানিশ কবি আবদুল্লাহ ইবনে যায়িদুন উমাইয়া রাজবংশের ওয়ালাদা নাম্নী এক বিদেশি মহিলার প্রেমে পড়েন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের প্রেম স্থায়ী হয়নি। অল্প দিনের মধ্যেই তাদের প্রেম বিচ্ছেদ ঘটে। ওয়ালাদার কবির জীবন থেকে সরে যাওয়ার ফলে কবি অত্যন্ত মর্মাহত ও দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে বলেন, এখান থেকে বলেছেন যে তুমি মেঘে ঢাকা সূর্যের মতো আমার দৃষ্টি থেকে যবনিকার অন্তরাল চলে গেছো, বা জীবনকালের জন্য তুমি আমার দৃষ্টি থেকে অন্তরালে চলে গেছো। ভুলে গেছো তুমি আমার এক অনবদ্য প্রেম। আমি তোমাকে ছাড়া ভুলে থাকতে কিভাবে পারি বলো আলাদা, বলো। কিন্তু আমি ভুলিনি,
আমি আমার থেকে তুমি আমার থেকে দূরে সরে গেলেও আমি তুমি আমার থেকে দূরে সরে গেলেও তোমার প্রেম আমার অন্তর জুড়ে আলোকিত করে গেছে, আর এমন আলো যা পূর্ণিমার চাঁদ আর এমন আলো যা পূর্ণিমার চাঁদকেও হার মানায়, কারণ আকাশের পূর্ণিমার চাঁদ মেঘের আড়ালে কিরণহীন ও নিষ্প্রভ হয়ে পড়ে, কিন্তু আমার হৃদয়ের আকাশে তোমার প্রেমের আলো সর্বদা উজ্জ্বলিত হতে থাকে, সর্বদাই কিন্তু উজ্জ্বলিত হতে থাকে। আর ফাইনাল শেষ কথা বলেছে যে বস্তুত হচ্ছে যে প্রেম এমন এক অনুভূতি যা প্রেমিকের সর্বাগ্রে অন্তর জুড়ে থাকে, সহসা ভুলতে পারে না তার পূর্ব স্মৃতিগুলি, ফলে প্রেমের অবসানের পরে যেন তা উজ্জ্বল হয়ে থাকে মনের অন্তরালের মধ্যে। আমাদের তৃতীয় এবং ফাইনাল এবং শেষ সাজেশন নোটটি উত্তর সহ তোমরা দেখে নাও। বলেছে যে নিচের ইবারতটি অনুবাদ করে প্রসঙ্গ উল্লেখ করো। তোমাদের সাধারণত কিন্তু সব থেকে 95.5% তোমাদের চান্স আছে যে এরকম এবারত তুলেই ব্যাখ্যা করতে দেওয়া হবে। আর তোমাদের যেহেতু স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড তথা ফাজিল বোর্ডের থেকে একদম ইজি প্রশ্ন হবে এইবারে, কিন্তু মাদ্রাসা বোর্ডের কিন্তু এমন একটা নাটক থেকে তথা আহলুল কাহফ আহলুল কাহফ থেকে কিন্তু এমন একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যেটা আউট অফ সিলেবাস আমাদের সাইন থেকেও ছিল না, বলাকা থেকেও কোনো ছিল না। সেটা এমন একটা তুলে দিয়েছিল চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা থেকে অনুবাদ করতে দিয়ে দিয়েছে, যেটা ছিল আউট অফ সিলেবাস। তো যাই হোক, ওই দিকে যে কথা বাড়িয়ে লাভ নেই। এখানে বলছে যে নিচের ইবারতটি অনুবাদ করে প্রসঙ্গ উল্লেখ সহ ব্যাখ্যা করো। বলছে মাল বাদরু সাফা সানাহু আলা রাকিক সাহাইব ইল্লা কাওয়াজহিকা লাম্মা আদা তাহতা নিকাব। এখানে উত্তর বলেছে যে অনুবাদ করতে বলেছে, অনুবাদটা করে দেওয়া আছে সুন্দরভাবে। পূর্ণিমার চাঁদের দীপ্ত নায়ক স্বচ্ছ হালকা মেঘের পরে, তবে কিন্তু তোমার চেহারা যেন দীপ্ত হয় ঘোমটার অভ্যন্তরে। খুব সুন্দর এবং ইজি ভাষায় অনুবাদ করে দেওয়া হয়েছে। ব্যাখ্যাতে বলা হয়েছে যে উল্লেখিত লাইন প্রেম বিরোহী কবি আবদুল্লাহ ইবনে জাইদুন রচিত আল মুহিব্বু বা প্রেমের যাতনা শীর্ষক কবিতা থেকে গৃহীত করা হয়েছে বা গ্রহণ করা হয়েছে। বলেছে যে উক্ত অংশে কবি স্বীয় প্রেমিকা মুখমণ্ডলকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন এবং চাঁদের থেকে অধিক রূপ সৌন্দর্যে বর্ণনা দিয়েছেন। প্রসঙ্গে বলা হয়েছে যে স্প্যানিশ কবি আবদুল্লাহ ইবনে জাইদুন, প্রসঙ্গ কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, প্রসঙ্গ আল আমুল মুহিব্বু কবিতা থেকে প্রসঙ্গ অর্থাৎ কেন লেখক এই কবিতাটি রচনা করেছেন, অর্থাৎ লেখকের রচনার কারণ যখনই যাই দিবে কিন্তু প্রসঙ্গ একই করে দিবে। অর্থাৎ কিভাবে ওয়ালাদা ইবনে মুস্তাকফিরের সাথে তার প্রেম বিরহ হয়েছিল এবং কেন তিনি কবিতাটি রচনা করেছিলেন, না কারণ তার প্রেম বিরহের কারণেই কিন্তু, অর্থাৎ ওয়ালাদার প্রেমকে চিরস্মরণীয় করে রাখার জন্য কিন্তু তিনি এই কবিতাটি রচনা করেছিলেন। তাই না প্রত্যেকটা উত্তরের মতন এই উত্তরটার প্রসঙ্গ একই হতে চলেছে। যেমন বলেছে যে স্প্যানিশ কবি আবদুল্লাহ ইবনে জাইদুন নামে রাজবংশী ওয়ালাদা নাম্নী এক বিদুষী মহিলার প্রেমে পড়ে যান। তারপর যদিও তাদের প্রেম স্থায়ী হয়নি, বরং অল্প দিনের মধ্যেই তাদের প্রেমের অবসান ঘটে, কিন্তু প্রেমিক কবি ইবনে জাইদুন অন্তরে তার স্মৃতি ও ছবি চিরদিনের মতো গেঁথে রয়ে যায়। ভোলার চেষ্টা করেও ভুলতে পারে না, তার উজ্জ্বল মুখচ্ছবি বারবার অন্তরের আকাশে উদ্ভাসিত হয়। ফলে কবি আশা নিরাশার মাঝে তার অপরূপ সৌন্দর্যের কথা স্মরণ করে বলেছেন চাঁদেও কলঙ্ক থাকে, অর্থাৎ ওয়ালাদাকে উল্লেখ করে তিনি বলেছেন, নির্দিষ্ট করে ইঙ্গিত করে বলেছেন যে চাঁদেও কিন্তু কলঙ্ক থাকে ওয়ালাদা, মেঘে ঢাকা আকাশের আড়ালেই কখনো কখনো পূর্ণিমার চাঁদ ও মলিন ও নিষ্প্রভ হয়ে যায়। অর্থাৎ পূর্ণিমার মতন এত জ্যোতিষ্ক এত উজ্জ্বল চাঁদও যদি মেঘে ঢাকা মেঘে ঢাকা পড়ে যায় এবং তার উজ্জ্বল কিরণ দিতে ব্যাহত থাকে, ঠিক সেরূপও কিন্তু আমার প্রেমিকার মুখচ্ছবি এতই উজ্জ্বল যে ঘোমটার আড়ালেও তার দীপ্তি ফুটে ওঠে। অর্থাৎ আমার প্রেমিকা ওয়ালাদা ইবনে মুস্তাকফির এতটাই সৌন্দর্য ছিল, এতটাই সে উজ্জ্বল ছিল যে কিনা পূর্ণিমার চন্দ্রকেও হারিয়ে দিতে সক্ষম, এবং সে যখন নিকাব পরে থাকতো, অর্থাৎ সে যখন পর্দা গ্রহণ করতো, তখনও কিন্তু তার উজ্জ্বল প্রতিচ্ছবি কিন্তু ভেসে উঠুক তার নিকাবের বাইরে থেকেও, যা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বা এখনও দেখতে পাই। বস্তুত কি বলেছে, প্রেম এমনই এক অনুভূতি যা সর্বদা প্রেমিকের অন্তর জুড়ে থাকে। বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা পাওয়ার পরেও প্রেমিকার মুখচ্ছবি বারবার ফুটে ওঠে প্রেমিকের হৃদয়ের আকাশে। অর্থাৎ প্রেম এমন একটা জিনিস যা খুব ভয়ঙ্কর পরিমাণের জিনিস এখানে বলা হয়েছে, যা এমন এক অনুভূতি যা সর্বদা প্রেমিকের অন্তর জুড়ে থাকে, অর্থাৎ যে যাকে প্রেম করে সেই বুঝতে পারে। যেমন ইবনে জাইদুন
স্প্যানিশ কবি স্পেনের উমাইয়া বিদুষী মহিলা ওয়ালাদ ইবনে মুস্তাকফিরকে ভালোবেসে উপলব্ধি করে ফেলেছে। অনায়াসে মুখে উচ্চারিত হয় প্রেমিকার রূপ ও সৌন্দর্যের বর্ণনা। এই ছিল তোমাদের ফাইনাল এবং লাস্ট মিনিটের আল আমুল মুহিব্বু কবিতা থেকে গৃহীত সবথেকে ফাইনাল এবং লাস্ট মিনিটের সাজেশান। আশা করি এইগুলোই পড়ে রাখবে। তোমাদের আমি আজকে প্রোভাইড করলাম হচ্ছে 1 নম্বর সাজেশান দিলাম, 2 নম্বর দিলাম, 2 নম্বর প্রোভাইড করলাম, লাস্টে একদমে দিলাম যে 3 নম্বর, আর বলে দিলাম তোমাদের কিছু এক্সট্রা প্রোভাইড করলাম। সর্বপ্রথম তোমরা দেখে রাখবে যে আল আমুল মুহিব্বু কবিতার যে সারমর্ম, কবি কেন এই কবিতাটি রচনা করেছিলেন, কী কারণে, বা সারসংক্ষেপ বলতে পারো, সারসংক্ষেপটা দেখে রাখবে। কিন্তু তোমরা সারসংক্ষেপ দেখে রাখবে, আর কবির জীবনী সম্পর্কে কিছু কথা তোমরা জেনে রাখো। সেই কিছু কথা হচ্ছে যে কবি হচ্ছেন আধুনিক যুগের কবি। কি আধুনিক যুগের কবি, আর তিনি স্পেনের কবি ছিলেন। কি না, স্প্যানিশ স্পেনের কবি। তাঁর জন্ম কত সালে হয়েছিল? 1004 খ্রিস্টাব্দে। কত? 1004 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু 10,000 হয়ে গেছে এটা, 1004 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন স্পেনের মধ্যে, আর 1070 খ্রিস্টাব্দে মারা যান। মোট কত বছর বেঁচে ছিলেন? না 66 বছর মাত্র বেঁচে ছিলেন। এই 66 বছরেই কিন্তু তিনি সর্বযাবতীয় প্রভাব বিস্তার করেছেন। আর তার পূর্ণ নাম দেওয়া হয়েছে আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে জাইদুন। আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে জাইদুন। ঠিক আছে, আচ্ছা নুনটা হবে না এখানে, নুনটা হবে না। তো যাই হোক, তোমাদের যদি সম্পূর্ণ সাজেশন চাই তোমরা, তাহলে অবশ্যই খুব দেরি না করে তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো এই নাম্বারে 8100191916 এর মধ্যে, অথবা দেওয়া আছে 8240596557 এই নাম্বারের মধ্যে। তোমাদের জন্য কিন্তু 24 ঘন্টার জন্য অফার করে রাখা হয়েছে। তোমাদের মনে রাখবে 19 তারিখে পরীক্ষা, আর বিকাশ আইকিউ সব থেকে গুরুত্বপূর্ণ নোট, অর্থাৎ বলতে পারো তোমরা পরীক্ষার পূর্বেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন তোমাদের হাতে ধরিয়ে দিয়ে প্রোভাইড করা হয়। তো তাই তোমরা অতি সত্বর যতটা সম্ভব তাড়াতাড়ি যোগাযোগ করো। ঠিক আছে, এই ছিল তোমাদের আল আমুল মুহিব্বু কবিতা থেকে গৃহীত ফাইনাল এবং লাস্ট মিনিটের সাজেশন।